নিজের হাতে লাগানো নিজের গাছের শসা কাটতেছি। এটার ফিলিংসটা বলে বোঝানো যাবে না। তা আমি যখন শসা গাছটা লাগাই তখন ভেবেছিলাম যে শসা না হোক হয়তো বা শসা গাছের শাক খাওয়া যায়, আমি ভেবেছিলাম। কিন্তু আমি এতটা বোকা, শসা গাছের শাক জীবনও কেউ খেতে পারবেন না, এত তেতো তেতো বলার বাহিরে। তো এই লেবুটা হচ্ছে মা আমাকে আমার জন্য বাংলাদেশ থেকে পাঠাইছিল এই লেবুগুলো। তো এই লেবুগুলো আমার খুবই পছন্দের, এগুলো আমি সিল্কা সহকারেই খেয়ে থাকি, আমার খুবই ভালো লাগে। তো এখন লেবু কেটে নিচ্ছি মাংসের সাথে খাওয়ার জন্য। আর শসা একটা কেটেছি, আর একটা কাটবো। তো এই যে দেখুন, এটা কিন্তু আমার গাছের শসা, একদম মাশাল্লাহ বলবেন সবাই। দেখুন একদম কচি, কোনো ইয়ে নেই, কিচ্ছু নাই, মানে ভিতরের আছে না বিচি টিচি বড় হয়ে গেছে ওই রকম না, খুবই কচি, একদম কচি। তো আসলে এটার ফিলিংসটা যারা গাছ টাচ ভালোবাসে তারা বোঝে যে গাছের একটা ছোট্ট ফল বা হচ্ছে সবজি কতটা আনন্দ দেয়, রাইট? এটা বলে বোঝানো যাবে না, যারা গাছ লাভার আছে তাদেরকে ছাড়া কেউ বুঝবেও না। যাই হোক, এত ভালো লাগছে নিজের হাতে লাগানো নিজের গাছের সবজি আমি কাটতেছি আজকে, মাশাল্লাহ। তো আপনারাও চাইলে কিন্তু এরকম টুকিটাকি বাসায় একটু বপন করে দেখতে পারেন, হলে তো হলো, না হলে আপনারা একটা ফ্রেশ অক্সিজেনও পাবেন গাছে থেকে। সো এই যে এখানে কিন্তু অলরেডি ছোটটা কাটা আছে, এখন আবার এই যে আরেকটা কাটলাম। একটা ফিলিংসই আলাদা, আলাদা রকমের একটা মজা, কি বলবো এটা। তো আমার দুইটা শসা, আরও গাছে কিন্তু শসা আছে, শসা নাই এরকম না, আরও কিন্তু গাছে শসা আছে, যেগুলো হয়েছে দুইটা শসা এক প্লেট হয়েছে। বাকি শসাগুলোও পারবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব।